নমস্কার বন্ধুরা, নিফটি ব্যাংক নিফটির নতুন একটি অ্যানালাইসিস ভিডিওতে সকলকে স্বাগত। যেহেতু গ্লোবাল সেন্টিমেন্ট নেগেটিভের মধ্যে রয়েছে, মার্কেটের মধ্যে আমরা আজকে একটি ফল লক্ষ্য করলাম। তো দিনের শেষে নিফটি 353 পয়েন্ট অর্থাৎ 1.5% নেগেটিভে ক্লোজ দিয়েছে। তো আগামীকাল ট্রাম্পের ট্যারিফ ঘোষণা রয়েছে, তার ভিত্তিতে মার্কেট আগামী দিনে কোন দিকে যাবে একটা ডিরেকশনে মার্কেটকে আমরা দেখতে পারি। হয় কিছুটা মার্কেট আরো নিচের দিকে যেতে পারে, কিংবা এখান থেকে সেরকম হলে মার্কেট উঠে আসতে পারে। তো আমাদের লেভেল থাকবে ইন্টারডে বেসিস। তো দেখে নেওয়া যাক নিফটির ক্ষেত্রে কি কি ইম্পর্টেন্ট লেভেল থাকছে। এই রেঞ্জ, বোথ সাইডে এই রেঞ্জকে ব্রেক করতে হবে মার্কেটকে। যে কোনো ডিরেকশনে যেতে হলে রেঞ্জকে ব্রেক করে সাস্টেন করতে হবে যে কোনো দিকে। তো নিচের দিকে আমাদের লেভেল থাকছে 23,140। এর নিচে যদি মার্কেট সাস্টেন করতে পারে, তো নেক্সট সাপোর্ট লেভেল থাকছে 23,070, এবং তারপরে সাপোর্ট লেভেল থাকছে 22,980 এই লেভেল পর্যন্ত, এবং ওপরের দিকে লেভেল থাকবে 23,200। এর উপরে যদি সাস্টেন করতে পারে, নেক্সট রেজিস্ট্যান্স লেভেল থাকছে 23,250, এবং তার উপরে রেজিস্ট্যান্স লেভেল থাকছে 23,330। এবার আসা যাক ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটির ক্ষেত্রে একইভাবে ঠিক এই রেঞ্জকে ব্রেকআউট অথবা ব্রেকডাউন দিয়ে যে কোনো একটি সাইডে যেতে হবে, তো তবেই আমরা মার্কেটের মধ্যে একটা কোনো বড় মুভমেন্ট দেখতে পারি। দেখা যাক এবার ইম্পর্টেন্ট লেভেল কি কি থাকছে। তো 50,750 এই লেভেল নিচের দিকে থাকছে, এবং উপরের দিকে লেভেল থাকছে 50,980। 50,980-র উপরে নেক্সট রেজিস্ট্যান্স লেভেল থাকছে 51,200, তারপরে রেজিস্ট্যান্স লেভেল থাকছে 51,500, এবং নিচের দিকে 50,740 এর নিচে যদি ক্লোজ করে মার্কেট উইক হবে, এবং নিচের দিকে নেক্সট সাপোর্ট লেভেল থাকছে 50,500, এবং তারপরের সাপোর্ট লেভেল থাকছে 50,250।